এইখান হল ডাগর পত্রিকা। আমার ভাষা রাজবংশী কই আর কামতা কই কই। এই রকম ডিগনিফাইড পত্রিকা আর নাই কইলেও চলে। সম্পাদনা যাই পড়ে তাই তো বিখ্যাত মানসি নিখিলেশ রায়, তাই নিজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভাষা এবং সাহিত্যের অধ্যাপক, বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক। তো এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা সিরিয়ালি বিরাইছে মোর অনুবাদ, নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডের অনুবাদ। এটাও ফিওদর দস্তয়েভস্কি লেখা একটা নোভেলা, এবং এই নোভেলাটা কোয়া হয় ফার্স্ট এক্সিস্টেন্সিয়াল নোভেল এভার রিটেন ইন এনি ল্যাঙ্গুয়েজ। তাহলে মানুষের যে মানসিক যে অস্তিত্বের যন্ত্রণা, সেই অস্তিত্বের যন্ত্রণায় কথায় এটা কোনো কোয়া হয়েছে। এটা সম্পর্কে গার্ডিয়ানত একটা লেখা বেরিয়েছে, সেটা একটা খুব মূল্যবান লাইন হইল। The underground of the mind is the treacherous terrain into which Dostoevsky here delves deep, exposing its most buried fears and desires. অনিতা শেঠির মন্তব্যটা একটা খুব গুরুত্বপূর্ণ। তো হেটেকোনা যে মূল চরিত্র, যা খাইলের ভিতরে থাকে কথা কয়, আন্ডারগ্রাউন্ড ম্যান দ্যাট কয়, তাহলে তার গোটাই উপন্যাস খান হলো তারে স্বগতোক্তি করবার লাগে। তো এখানে আদান প্রদানের একটা ব্যাপারও আছে। আমার আধুনিক মানুষের অবস্থা কেমন, আমার আধুনিক মানুষের যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, সেটা হাসির মধ্য দিয়ে, মস্করার মধ্য দিয়ে এমন করে তুলে ধরা হয়েছে যেমনটা আর দেখা যায়। তাহলে সো নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড is actually a famous novella, world famous novella, and it is usually regarded as the first existential novel ever written in any language, and that novel was translated into Rajbongshi or Kamtapuri, whatever be the name, by me, and it was brought out serially in this magazine or journal, whatever you may call it. হেঁটে থেকে মই কিছু পড়ম। I am going to read out only a part of this novel. এটাকার আন্ডারগ্রাউন্ড মানসিটার, মানে খাইলের ভিতরে থেকে যে মানসিটা কথা কয়েছে, the underground man speaks here, and he speaks in terms of his existential dilemmas and sense of his isolation and so on and so forth. এবং যেগুলো কথা কয়েছে সেগুলা হাসির কথা আপাত দৃষ্টিতে, কিন্তু ভাবিন নাকি এর ভিতরে কিন্তু অনেক গভীর কথা লুকিয়ে আছে। এটা থেকে আমি কোনে পড়ো, গাড়ি ছুটিল মাথার ভিতরে চলিত ধরলে তুলকালাম কাণ্ড, তোমরা কোনোদিন মোর বন্ধুত্বের বাদে হাঁটুয়া গাড়ি বসিবে না। এটা হল রোমান্টিক কল্পনা বিলাস। যেবার কপের মুখত মুখ তো আর মারায় খাবে, মারিমকে পাক্কা কথা। দৌড়ি যায় কষে চল, হাঁকাও গাড়ি ধরে। গাড়ির চালক শক্ত করে লাগাম ধরে, হ্যাঁ ঘরত সন্ধে আয়, উয়ার গালত কষে মারিম চল। তার আগত কোনো ভূমিকা
কিসের আরো ভূমিকা সোজা সব উমরা বোধহয় সবাই ড্রয়িং রুমতে আছে অলিম্পিয়াক নিয়ে সোফাত হাড় আমির বাচ্চা একদিন মোট চেহারা দেখে হাসিছি অপমান করছে উয়ার চুলি মুই টানি সিঁড়ি ফেলে যেবার কপের কান দুইটাও বাদ যাবে না দুইটা কান না হয় একটা কান ধরে কানটা ধরি উয়াক মুই গোটায় ঘরটা তুলে তোমরা সবাই মরু পোড়া ঝাপ্পি পড়বে সবাই মিলি ডাঙাবে বার করে দিবে ঘর থাকি তাং মই উয়ার গাল চটটা মারিমকে তারপর হোক কেনে যুদ্ধ থাপ্পড়ের দাগটা তো উয়ায় আর মুসির পাবে না শয়তান গিলা নামক ডাঙাবে কে ত্রুদলু ভবের গার জোর শোক চায় বেশি ওই শালায় বোধহয় বেশি ডাঙাবে ফারফিস্কিন বোধহয় এক পাক থাকি শক্ত করি মুখ ধরি থাকি মোর চুলিও ওয়ায় টানি ধরি পায় টানুক মুই পরোয়া না করো মোর যা ইচ্ছা তাই করো পরিণামের কথা মুই না ভাবা উমরামুখ জেলা টানাটুনা করি দরজার মুয়া নিগাবে মুই চিকড়ি চিকড়ি কম উমরামোর নেঙুলের যোগ্য না হয় গাড়িখান জোরে চালাও মুই বনুয়া পশুর ডক চিকড়ি উঠিল আর ড্রাইভার জোরে জোরে চাবুক মারি ধরল খোড়াটা লড়াই হবে সাঞ্জা সেলার অফিসের কাজকর্ম থাকিবে না পিস্তল কোটে পায় বেতন না হয় আগাম তুলে নিম আর গুলি কায় করিবে মোক সাহায্য বন্ধু বান্ধব তোমার কাহ নাই না থাক মুই চিকড়ি উঠিল ছটফট করি ধরল অত ভাবিয়া লাভ নাই রাস্তার যাকে পান তাড়েঠে সাহায্য চায় না করিবে মানে আরে জলত কাহ ডুবি যাচ্ছে দেখিলে কাহ কি ঠিক থাকির পায় মুই যদি কালে মোর ডিরেক্টর সাহেব ধরো তাই সাহায্য করিবে না মানে আন্তনিস চালাও ড্রাইভার নিডাড়ের ভিতরে দিয়া শুনি ঠান্ডা শোধ নামেছে ট্যার পাশন আচ্ছা ইয়ার চাইতে বাড়ি ফিরে গেলে ভালো হয় না হায় ভগবান কেনে যে গাত পড়ে নিমন্ত্রণ নিবার গেলুম চলুক গাড়ি ইচ্ছা তোমার যদি কালে মুখ হাজত ঢুকিত অত সাহস বোধহয় হবে না অত কেলেঙ্কার কায় করিচ্ছে তোমাক দেখাই মজাটা কালি জেলা বাসা থেকে বিরাবে ঠ্যাং ধরি হ্যাঁচকাটান মারি কোট খুলিনি হাত কামড়ে মশং তুলিনি বেপরোয়া হইলে মানসি সৌগে পায় পাল্টা আঘাত অবশ্য আশির পায় চিকলি মানসি গোটো করির পায় করুক মুই শোভাকে চিকলি চিকলি কম দেখো কুকুর যাচ্ছে বেটি চাওয়ার মশং খাবার উয়ার মুখতে স্যাপ ফেলা তারপর হয়তো মোক বন্দি করা হবে বিচার হবে না চাকরিটাও যাবে খাটির নাগিবে যে সাইবেরিয়া তো নির্বাসন দিবার পায় তাতেও মোর কোনো দুঃখ নাই 15 বছর পর জেলা ছাড়া পায় ভিখারি হইয়াও মুই উয়াক ধরি সেলা হয়তো উয়ায় থাকিবে কোনো জেলা শহর হয়তো বিয়াও করিবে সুখে আছে বেটিও হইছে দেখার মতন উয়াক যায় কম শালা রাক্ষস চায়া দেখে মোর ভাঙা সোয়াল মোর ছিঁড়া কাপড় দেখে মুই সৌগে হাড়ছ মোর চাকরি আয় উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য শিল্প বিজ্ঞান মোর ভালোবাসা সৌগে তোর বাদে এই পিস্তল খালি একটা পিস্তলের গুলির শব্দ তারপর উয়ায় আর মোর চিকুরন শুনি পাবে কেন বা মুই কান্দি ফেলাম ইউনিক টাইম লেখা